আসসালামু আলাইকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমরা কত সৌভাগ্যশালী। অলসতা করিয়া কেহ হেলায় এই সুবর্ণ সুযোগ হারাবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হতভাগা এই রাত্রে ফজিলত ও বরকত হাসিল না করবে, সে সমস্ত বরকত হতে মাহরুম থাকবে। এই রাত্রে যে কিছুমাত্র ইবাদত করে না, তার চেয়ে হতভাগা আর কেহই নাই। শবে কদর প্রত্যেক রমজানেই হয়, তবে আল্লাহ পাক শবে কদরকে লুকায়িত রেখেছেন, যেন বান্দা উহা তালাশ করিবার আগ্রহ রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরকে পাবে, আল্লাহ পাক তার উপরে দুজকের আগুন হারাম করিয়া দিবেন, সুবহানাল্লাহ, এবং তার সমস্ত অভাব পূরণ করিয়া দিবেন, সুবহানাল্লাহ। তোমরা রমজানের 21, 23, 25, 27 ও 29 তারিখে রাত্রের মধ্যে শবে কদরকে তালাশ করো। যখন শবে কদরের রাত্রি আসে, তখন লক্ষ লক্ষ ফেরেশতা এসে উহাদের সহিত মুসাফা করতে থাকেন, যাহারা ওই রাতকে জিন্দা রাখে, সুবহানাল্লাহ। তাহাদের মুসাফা করার নিশানা এই যে, ওই সময় অন্তরে খুশি অনুভব হয় এবং চক্ষু হইতে অশ্রু পড়তে থাকে। আল্লাহর দিকে মহব্বত খুব বেশি রকম হয়। ওই সময় দোয়া কবুল হইবার সময় বুঝে নেবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফজর হওয়া পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করতে থাকে, উহাদের সহিত ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে, এবং আল্লাহ পাক তাহাদের দিকে 70 বার দৃষ্টিপাত করেন এবং তাহাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দেন, সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রে 4 প্রকার পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তারা হচ্ছে: 1 নম্বর, সর্বদা যে মদ খায়; 2 নম্বর, যে মাতা পিতার অবাধ্য থাকে; 3 নম্বর, যে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে; 4 নম্বর, যে মুসলমানের সহিত শত্রুতা করে। তবে এইসব কাজ হইতে খাস তওবা করিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাহাকে ক্ষমা করে দিতে পারেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম শবে কদরের ফেরেশতাদের এক বিরাট বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন। সবুজ রঙের ঝান্ডা তাহাদের সাথে থাকে। উহা কাবা শরীফের উপর টাঙ্গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে বলেন, তাহারা যেন প্রত্যেক ইবাদতকারীর সহিত মুসাফা করেন, সুবহানাল্লাহ। ভোর পর্যন্ত এই অবস্থায় চলতে থাকে। সকালবেলায় তাহারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সহিত আজ রাত্রে কেমন ব্যবহার করা হলো? তিনি বলেন, মদখোর, মাতা পিতার নাফরমান আর আত্মীয়তা ছিন্নকারী, হিংসুক, এই 4 ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রে সকলেই জিন্দা রাখবেন। কোরআন শরীফ তেলাওয়াত করা, দান, সদকা, দোয়া, জিকির, আজকার এবং যত বেশি সম্ভব নফল নামাজ, যে যেটা পারবেন সেই ধরনের ইবাদত করবেন। সালাতুত তাসবিহ নামাজও পড়া যাবে, সুবহানাল্লাহ। অন্যান্য সময় 1000 মাস ইবাদত করিয়া যত নেকি পাওয়া যাবে, শবে কদরে 1 রাত্রি ইবাদত করিয়া তার চেয়েও বেশি নেকি পাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাগণের মধ্যে বললেন যে, বনী ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, তিনি 1000 মাস অর্থাৎ 83 বৎসর 4 মাস যাবৎ এমন কঠোর ইবাদত করিয়াছিলেন যে সমস্ত রাত্রি নামাজ পড়তেন এবং সমস্ত দিন কাফিরদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করতেন। এই ঘটনা শুনে সাহাবাগণ আফসোস করে বললেন, হায়, আমাদের এমন সৌভাগ্য কেমন করে হবে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসেন, অর্থাৎ তোমরা যদি শবে কদরের 1 রাত্রি রীতিমতো জেগে আল্লাহর ইবাদত করতে পারো, তবে বনী ইসরাইলের 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি নেকি পাবে, সুবহানাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।